ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া। তোমাদেরকে আমরা কঠিনটা দেব না। টিম্পানিক ভ্যারাইটি, টিম্পানিক ভ্যারাইটি সেফ নাম, সেফ ভ্যারাইটি। পারফোরেশন কোথায় থাকে সেফ ভ্যারাইটিতে? ভেরি গুড। এটা কোন টিএম? রাইট টিএম। আমার হাতের লেফটে যদি হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস থাকে তাহলে এটা রাইট। 5 o'clock পজিশনে, কোন ফ্লাইট 5 o'clock পজিশন। আমি এটা বুঝলাম। এই টিম্পানিক ভ্যারাইটি যখন রোগী তোমার সামনে থাকবে, তুমি লাইট ফ্লেয়ার দেখবা, কান কিছুই নাই, সব নরমাল পর্দায় খালি পারফোরেশন, শুধু পর্দায় পারফোরেশন। পারফোরেশন কোথায় থাকবে? সেন্ট্রাল বললে সেন্ট্রাল না, পার্স টেনসাই। পারফোরেশন 3 রকম পড়াই দিছি। এটা আমি এই রোগী দেখালাম যে তোমার এই পেশেন্ট দেওয়া হবে, তুমি কিছুই পাইবা না, কানে ডিসচার্জ থাকবে না, ড্রাই এয়ার। কারণ সে আসছে হাসপাতালে অপারেশন করতে। অপারেশন কখন করে? কান শুকিয়ে গেলে। তার মানে রোগী শুকনো অবস্থায় আসবে, ঠিক আছে? ভিজা অবস্থায় থাকলে আমরা বলবো এই ওষুধ খেয়ে আসেন, 2 সপ্তাহ পরে আসেন, কান শুকাইলে অপারেশন করেন। তার মানে সে যখন আসবে তার কান শুকনা। আর তোমাদের পরীক্ষায় যে কেস দেওয়া থাকবে কান শুকনা রোগী, এটা তো অপারেশনের রোগী, ঠিক আছে? তাহলে ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া, টিম্পানিক ভ্যারাইটি, এই তোমাদের কেস তুমি দেখলা স্যারের সামনে বইসা। ভালো করে শোনো, তুমি তো দেখতেছো যে তোমার বলবে এক্সামিন হার রাইট ইয়ার। যদি মহিলা হয় তাহলে এক্সামিন হিজ রাইট ইয়ার, ঠিক আছে? রাইট ইয়ার এক্সামিনেশন করলা, করতে করতে তোমারে কিন্তু তখন বলবে দেখা শেষ, তুমি কি কি টেস্ট করবা? কানে এক্সামিন করবা কি কি? তুমি সাপ দেখতেছে, তুমি করতেছো, কি কি করবা? ইন্সপেকশন। তারপর ইন্সপেকশন তো নেকেড আই ইন্সপেকশন করলা, বাইরে যে সব কিছু। এবার স্পেকুলাম দিয়েও দেখবা। ইন্সপেকশনে কিন্তু তুমি দেখে ফেলছো টিম্পানিক মুভমেন্ট কেমন আছে, পারফোরেশন আছে কিনা। এরপরে আর কি টেস্ট আছে বাকি? ভেরি গুড, টিউনিং ফর্ক টেস্ট। যদি শুধু অনেক সময় আমরা কিছুই বলি না, আমরা টিউনিং ফর্ক টেস্ট করো, টিউনিং ফর্ক টেস্ট করো, তখন শুরু করবা টিউনিং ফর্ক। পারমিশন নিতে হবে, এটা তো জানো। রোগীরা বলতে হবে আমি 5th ইয়ারের আমি করি পরীক্ষার্থী, আপনি ব্যথা পাইলে সব জানো এটা। তারপরে বৈশা তুমি কানের টেস্টটা করবা, টিউনিং ফর্ক টেস্ট, ঠিক আছে? এটা তো তোমরা পারো, আমি আর বললাম না। যদি শুধু বলি তুমি শুধু ফেশিয়াল নার্ভ টেস্ট করো, বুঝতে পারছো? ফেশিয়াল নার্ভ টেস্ট কি করে? হ্যাঁ, কোশ্চেন করে। তারপরে আমি ডিটেইলসে যাইতেছি না, জানো তো। তারপরে কি করতে হয়? ভেরি গুড। ফেশিয়াল নার্ভের ব্রাঞ্চ কয়টা? কি ব্রাঞ্চগুলো দেখি? এটাই তো। তোমার জন্য বরিশাল মেডিকেল কলেজ, তাহলে আর বলা হয় হয়েছে? বাংলা বুঝো সব? টি তোমার টি টেম্পোরাল ব্রাঞ্চ, ডায়াগমেটিক ব্রাঞ্চ, সহজ। এটা টেম্পোরালের জন্য বলে না আমার হেডেক হচ্ছে টেম্পোরাল হেডেক, আমরা ডায়াগনোসিস লিখি। যখন প্র্যাকটিস করবা তখন দেখবা যদি বলে হেডেক, আমার এই জায়গা খুব ব্যথা হয়, এটা মানে টেম্পোরাল হেডেক। হেডেক তো ব্রড টার্ম, টেম্পোরাল হেডেক, এটা টেম্পোরাল রিজিয়ন। তাহলে এখানে ব্রাঞ্চটা দেয় টেম্পোরাল ব্রাঞ্চ। এই যে ফেশিয়াল নার্ভ বাইরে কোন দিক দিয়ে? ফেশিয়াল নার্ভ মাস্টোয়েডের মধ্যে ল্যাটারালি স্টেরয়েড প্রসেস, মনে আছে? স্টেরয়েড প্রসেসে ল্যাটারালি ফেশিয়াল নার্ভ বাইরে আসে, আইসা এখানে প্যারোটিড না, প্যারোটিডে ঢুকে 5টা ব্রাঞ্চ দেয়। এই 5টা ব্রাঞ্চ এখান দিয়ে বেরিয়ে আসে, প্যারোটিডের অ্যান্টেরিয়র কোয়ার্টার দিয়ে বাইরে আসে, টেম্পোরাল ব্রাঞ্চ। এটা কি? এটা জাইগোমা, তো জানো এটা? এই উচ্চ জায়গাটা জাইগোমা, বুঝলেন? আমি জাইগোমা, তুমি থাকো জাইগোমা। জায়গা উঠছে না, এটা ডায়াগমেটিক ব্রাঞ্চ, এটা বাক্কাল ব্রাঞ্চ, এটা
তাহলে এই যে ম্যান্ডিবলের এটা মার্জিন না, এইখানে একটা নার্ভ আছে মার্জিনাল ম্যান্ডিবুলার, ম্যান্ডিবুলের মার্জিন, ম্যান্ডিবুল তো এই যে বেস, এটা মার্জিন, মার্জিনাল ম্যান্ডিবুলার। এটা একটু কঠিন না। তোমার জন্য বরিশাল মেডিকেল কলেজ, তাহলে টেম্পোরাল ব্রাঞ্চ এখানে বাইবার কোশ্চেন, ওইখানেই কিন্তু সাব জিজ্ঞেস করবে, দাঁড়ায় আছে সাব করছি এক্সামিনেশন কি কি দেখলাম, এই ব্রাঞ্চগুলো দেখছি। তো টেম্পোরাল ব্রাঞ্চ দেখে কি বুঝছো? কেন রিংক্লিন করতে বলো? রিংক্লিন না, উপরের দিকে তাকান, ছাদের দিকে তাকান, অথবা ব্রু কুসকান, একটা তো বলো কোপাল কুসকান। এখানে কি আছে? এই মাসেল, এটা কুসকায় কি মাসেল না? ফ্রন্টালিস, ফ্রন্টালিস মাসেল। তাহলে ফ্রন্টালিস মাসেল সাপ্লাইড বাই টেম্পোরাল ব্রাঞ্চ অফ দ্য ফেসিয়াল নার্ভ। এই টেম্পোরাল ব্রাঞ্চ সাপ্লাই দিতেছে ফ্রন্টালিস মাসেল। এই হাফ, এই হাফ, এটা এই পাশে, এটা এই পাশে, এই যে মাঝখানে গ্ল্যাভিলার এই পাশে, গ্ল্যাভিলার তো এটা এই পাশ তো রাইট সাইড, এটা লেফট সাইড, ঠিক আছে, মিড লাইন এটা। এই সাইডে টেম্পোরাল ব্রাঞ্চ সাপ্লাই দেয় ফ্রন্টালিস মাসেলকে। এটা ফ্রন্টালিস, এটাও ফ্রন্টালিস, ফ্রন্টাল বেরি অফ ফ্রন্টালিস মাসেল। হ্যাঁ, তাহলে এইটারে সাপ্লাই দিতেছে টেম্পোরাল ব্রাঞ্চ। কার 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 ফেসিয়াল নার্ভের ব্রাঞ্চ। যদি এখন টেম্পোরাল ব্রাঞ্চ লেশন আছে কিনা আমি বুঝবো কেমনে? এই পাশে রিঙ্কেল থাকবে না, অ্যাবসেন্ট, 1 ঘন্টা শেষ হওয়ার পর। এটা জাইগোমেটিক ব্রাঞ্চ, জাইগোমেটিক ব্রাঞ্চ, এটা সাপ্লাই করে দেয়। এই যে জাইগোমা এখানে ব্রাঞ্চ আসলো, কি বলো তোমরা রোগীরে? যে আপনি কিন্তু চোখ টাইট করে বন্ধ করবেন, আমি যেন খুলতে না পারি, এটা বলো না? তাহলে এই চোখ খোলা, এটা বন্ধ করে এরকম করে রাখছেন কি? ভেরি গুড। অরবিকুলারিস অকুলি, 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 অকুলার মাসেল। অকুলি মানে চোখ, অকুলার মাসেল, যে মাসেল চোখের কাজ কারবার করে, মোটর ফাংশন করে। অরবিকুলারিস অকুলি, অরিস না, অরিস মানে মুখ। তাহলে অরবিকুলারিস অকুলিরে সাপ্লাই দিবে জাইগোমেটিক ব্রাঞ্চ ফেসিয়াল নার্ভের, ওই যে জাইগোমেটিক, এটা সাপ্লাই দিবে অরবিকুলারিস অকুলি, যাতে আমি চোখটা খুলতে না পারি। যদি তার জাইগোমেটিক ব্রাঞ্চ লেশন থাকে, ইনজুরি থাকে, খারাপ থাকে, দুর্বল থাকে, তাহলে অরবিকুলারিস অকুলি মাসেল দুর্বল থাকবে, আমি যখন এরকম করে খুলে দেব, উইকনেস, ঠিক আছে। বাক্কাল ব্রাঞ্চ, এই যে বাক্কাল, এটা কেমনে দেখবো? কি করতে বলবো? হ্যাঁ, গাল খোলা না তো আসেন, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমার এটা খুললে আমি বুঝবো ঠিক আছে। যদি না খুলে এটা খুলছে, এটা তার মানে এই মাসেলের স্ট্রেংথ পাইতেছে না। এই মাসেলের যে সাপ্লাই দিত কে? বাক্কাল ব্রাঞ্চ, বাক্কাল ব্রাঞ্চ অফ দি ফেসিয়াল নার্ভ, এটা লেশন আছে, এই জন্য খুলে নেই। এবার মার্জিনাল ম্যান্ডিবুলার, দাঁত দেখান, দেখান মুখটা বাঁকা হয়ে গেছে, এরকম হয়ে গেছে, এটা টাইনা নিয়ে আসছে, কারণ মাসেলটা হ্যাঁ এটা উইক হয়ে গেছে, চলে যেতেছে। এটা কি মাসেল? অ্যাঙ্গেল জালে নিয়ে যায়, ডিপ্রেসর অ্যাঙ্গুলি অরিস, অরিস মানে মুখ, এই অ্যাঙ্গেলটারে ডিপ্রেস করে দিছে, ডিপ্রেসর অ্যাঙ্গুলি অরিস, ঠিক আছে, ডিপ্রেসর অ্যাঙ্গুলি অরিস। সার্ভাইকাল ব্রাঞ্চ, এই যে প্লাটিজমা, প্লাটিজমা মাসেল স্কিনে সাপ্লাই দেন, সার্ভাইকাল ব্রাঞ্চ প্লাটিজমা মাসেল। তাহলে কেমনে দেখবো এটা? দুই দাঁত ক্লিনজ করেন, দুই দাঁতের সাথে দাঁত লাগান, হ্যাঁ, এই জায়গায় স্ট্রেংথ, স্কিন খুব শক্ত হয়ে যাবে, টাইট, সুন্দর ফিটফাট হবে। যদি দেখা যায় এটা লুজ, এটা ফিটফাট, তাহলে এই সাইডের সার্ভাইকাল ব্রাঞ্চ উইকনেস হয়েছে। এই যে বাইরে আর কিছু নেই, এটুকু কি টিউনিং, কি বলে, ফেসিয়াল নার্ভ টেস্ট। তাহলে এইটা হলো ফেসিয়াল নার্ভ টেস্ট, আর বলার দরকার তো নাই, এটা তো পড়ছো তোমাদের বিভিন্ন মনে দেখে। তাহলে আমার এক্সামিনেশন শেষ, এখন আমরা বলবো যাও বাইবার সময় ডাকতে এসো, ঠিক আছে। এটা হলো কানের, এইখানে এখন আসো, বাইবার সময় কি জিজ্ঞেস করবে যে তোমার পেশেন্ট কি ছিল। আচ্ছা, এখানে আরেকটা বাইবার কোশ্চেন আছে, ক্রেনিয়াল নার্ভ কয় জোড়া? 12 পেয়ার। পিওর সেন্সরি, পিওর মোটর মিক্সড মুখস্থ আছে? পিওর সেন্সরি 128, পিওর মোটর 3, 4, 6, 11, 12। মোবাইল নাম্বার মুখস্থ হতে হবে না, 3, 4, 6, 11, 12। বাকি তো আছে 5, 7, 9, 10, 5, 7, 9, 10।
ঠিক আছে, এটা মিক্সড। শেষ। এবার আসে এদিকে chronic suppurative what বইছো এখন তোমার কেস কি ছিল? স্যার মাই ফার্স্ট কেস ইজ chronic suppurative otitis media tubotympanic variety। কেন বললা tubotympanic variety? তাহলে ফাইন্ডিংস বলবা স্যার কান ড্রাই আছে, পারফোরেশন আছে সেন্ট্রাল। সেন্ট্রাল পারফোরেশন মানে কি? if perforation margin surrounded by pars tensor, perforationটা situated pars tensor, perforationের margins of the perforation surrounded by pars tensor, এর চারিদিকে pars tensor না? আমি যদি এখানে দেই, যদি খাতা দেয় অনেক সময় কাগজ, যদি সেন্ট্রাল পারফোরেশন আঁকো একবারে সেন্টারে দিবা না, যদি তুমি এরকম আঁকো স্যার আবার আঁকবে এটা কি তাই শেষ। তারপরে সেই চান্সে সেন্ট্রাল মানে সেন্টারে থাকবে, সেন্টারে থাকবে না পার্স টেন্সর, এটাও কিন্তু সেন্ট্রাল পারফোরেশন। ক্লিয়ার হয়েছে? পারফোরেশনের চারিদিকে যদি পার্স টেন্সর অংশ থাকে, মার্জিনস অফ দি পারফোরেশন সারাউন্ডেড বাই পার্স টেন্সর, এটা হলো সেন্ট্রাল পারফোরেশন। এটা আমার সেন্ট্রাল পারফোরেশন। পারফোরেশন এরপরে যদি বলে আর কি পারফোরেশনের নাম জানো? মার্জিনাল পারফোরেশন আর অ্যাটিক পারফোরেশন। অ্যাটিক পারফোরেশন কোনটা? যদি পারফোরেশন পার্স প্লাসিডায় থাকে, পার্স প্লাসিডায় পারফোরেশন থাকলে এটা অ্যাটিক পারফোরেশন। ঠিক আছে, আমি এগুলো কিন্তু সব পড়াইছি, এখন তাড়াতাড়ি বলো। মার্জিনাল কোনটা? এই যে মার্জিনাল, এক সাইডে টিম্প্যানিক মেমব্রেন, আরেক সাইডে বনি সালকাস। টিম্প্যানিক অ্যানুলাস খেয়ে ফেলবে, এখানে কিন্তু টিম্প্যানিক অ্যানুলাস আছে, এই যে টিম্প্যানিক অ্যানুলাস থাকবে না, থাকবে বনি সালকাস। ঠিক আছে, if the margins of the perforation surrounded partly by tympanic membrane, partly by bony tympanic sulcus, বুঝছো কি না? বনি সালকাসে বসানো থাকে না টিম্প্যানিক সালকাসে টিম্প্যানিক মেমব্রেন, তাহলে এক সাইডে বোনস আর এক সাইডে টিম্প্যানিক মেমব্রেন। যেই পারফোরেশনটা পোস্টেরিয়র সুপিরিয়র মার্জিনাল, পুরো নামটা হইছে পোস্টেরিয়র সুপিরিয়র মার্জিনাল। এটা পোস্টেরিয়র কি না? পোস্টেরিয়র সুপিরিয়র মার্জিনাল, এই পারফোরেশনের নাম। posterior superior marginal perforation। এই পারফোরেশন কোথায় পাওয়া যায়? কোন ডিজিজে? অ্যাটিকোয়েন্ট্রাল ভ্যারাইটি। এটা কোথায় পাওয়া যায়? অ্যাটিকোয়েন্ট্রাল ভ্যারাইটি। তাহলে আমার দিছে টিম্প্যানিক ভ্যারাইটি, আমার শুধু সেন্ট্রাল পারফোরেশন, যে আমার ফাইন্ডিংস আর সেন্ট্রাল পারফোরেশন, আর কানটা ছিল ড্রাই, তাহলে তোমার ডায়াগনোসিস টিম্প্যানিক ভ্যারাইটি। এখন স্যার বললে তাহলে রোগীর ট্রিটমেন্ট কি দিবা? কিছু তো নাই, রোগীর ডিসচার্জ নাই, কিছু নাই, পর্দা ফাটা। পেশেন্টের কি কমপ্লেইন থাকবে? হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, অনলি হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, কানে কম শুনে। তাহলে এই রোগীর কি চিকিৎসা দিবা? মাইরিঙ্গোপ্লাস্টি। অ্যাট লিস্ট 3 উইকস কান ড্রাই থাকলে মাইরিঙ্গোপ্লাস্টি করব, কমপক্ষে 3 সপ্তাহ কান শুকনা থাকতে হবে। যদি স্যার রেঞ্জ খুঁজেন, রেঞ্জ যে 3 সপ্তাহ নাকি 3 মাস হইতে পারে, 3 সপ্তাহ থেকে 3 মাস কান শুকনা থাকলে হবে। আমরা 3 সপ্তাহে এখন শুরু করছি, অনেক বইতে 3 মাস লেখা আছে যে কানটা যদি 3 মাস শুকনা থাকে, অথবা অনেক টিচার পছন্দ করে 3 মাস, এই জন্য 3 সপ্তাহ থেকে 3 মাস। ঠিক আছে, কিন্তু তোমরা বলবা 3 সপ্তাহ। কমপক্ষে 3 সপ্তাহ শুকনা থাকলে আমরা কি করব? মাইরিঙ্গোপ্লাস্টি। অ্যাডভাইস ফর মাইরিঙ্গোপ্লাস্টি। মাইরিঙ্গোপ্লাস্টি কি এটা তো মুখস্থ হয়ে গেছে। কি দিয়ে করা হয়? কি গ্রাফট ম্যাটেরিয়াল? টেম্পোরালিস ফাসা। টেম্পোরালিস ফাসা। আর কি নেওয়া যায়? ট্রাগাল পেরিকন্ড্রিয়াম, ট্রাগাল কার্টিলেজ। স্মল পারফোরেশন হলে ফ্যাট ফ্রম এয়ার লোবিউল, ফ্যাট ফ্রম এয়ার লোবিউল। এরপরে কোশ্চেন হবে তুমি টেম্পোরালিস ফাসাটা কেন চয়েস করলে? একেবারে এটা, হ্যাঁ এটা থিন এন্ড টাফ, সেম ইনসিশন লাইন থেকে নেওয়া যায়, আর একটা ইনসিশন দেওয়া লাগে না। ইটস thickness more or less similar to the normal tympanic membrane। এই তিনটাই যথেষ্ট, আর আছে কঠিন হবে দরকার নেই। ঠিক আছে, খুশি আছি তো? খুশি হয়ে যাবে এইটুকু বললে। এরপরে টিম্প্যানিক ভ্যারাইটি, সেফ ভ্যারাইটি কেন বললাম?
কারণ এখানে ইন্টারক্যানিয়াল এক্সট্রাক্যানিয়াল কমপ্লিকেশন হয় না, এখানে শুধুমাত্র ইনভলভ হয় লাইনিং মিউকোজা। ঠিক আছে, মিডল এয়ার ক্লেফট কি? মিডল এয়ার ক্লেফট কি? এটা কিন্তু তোমার এমসিকিউ তে চলে আসে। এই যে আমি সবসময় এই ছবি আঁকছিলাম, এটা মনে থাকলে মিডল এয়ার ক্লেফট ক্লিয়ার হয়ে যাবে। এটা মাস্টয়েড মিডল এয়ার ইউস্টেশন টিউব, তাই না? মনে আছে না? মিডল এয়ার ক্লেফটের মধ্যে থাকবে 1 নম্বর ইউস্টেশন টিউব, 2 নম্বর মিডল এয়ার ক্যাভিটি বা টিম্প্যানিক ক্যাভিটি, 3 নম্বর অ্যাটিক, এই অ্যাটিক এটা আলাদা বলে অ্যাটিক, অ্যাডিটাস অ্যাডেন্ট্রাম, আর হলো মাস্টয়েড অ্যাডেন্ট্রাম এন্ড এয়ার সেল সিস্টেম। ঠিক আছে, এই চারটা জিনিস ইউস্টেশন টিউব, মিডল এয়ার ক্যাভিটি, অ্যাটিক, অ্যাডিটাস অ্যাডেন্ট্রাম, মাস্টয়েড অ্যাডেন্ট্রাম এন্ড এয়ার সেল সিস্টেম। ঠিক আছে, আরো সহজ, ইউস্টেশন টিউব পুরাটাই টিম্প্যানিক ক্যাভিটি, অ্যাডিটাস অ্যাডেন্ট্রাম, মাস্টয়েড অ্যাডেন্ট্রাম এন্ড এয়ার সেল সিস্টেম। এটাকে বলে মিডল এয়ার ক্লেফট। টিম্প্যানিক ভ্যারাইটিতে অনলি ইনভলভ হয় এইটুকু। টিম্প্যানিক বলছে, টিম্প্যানিক ইউস্টেশন টিউব আর মিডল এয়ার ক্যাভিটি, anterior inferior part। ঠিক আছে, anterior inferior part of the middle ear cleft ইনভলভ হবে টিম্প্যানিক ভ্যারাইটিতে। এইজন্য এটা সেফ ভ্যারাইটি, এখানে কোনো কমপ্লিকেশন, বোন ডিস্ট্রাকশন কিছু হয় না। এরপরে বলবে তাহলে যদি ডিসচার্জ, তুমি অপারেশন করবা, সকালে আসছে পেশেন্ট ডিসচার্জ হইতেছে, অপারেশন করবা? আমি আবার কনজারভেটিভ ট্রিটমেন্ট দেব। কনজারভেটিভ ট্রিটমেন্ট 14 দিন পর আসতে বলবো। এরপরও কান যদি না শুকায়, ভালো করে শোনো, আবার আসছে 2 সপ্তাহ পরে কান শুকায় নাই, ডিসচার্জ, তখন একটা এক্সরে করাবো। কেন শুকায় না? তার মানে মাস্টয়েডের ডিজিজ রয়ে গেছে, এইখানে ইনফেকশন রয়ে গেছে এই সেলে, যার কারণে অ্যাডিটাস, এই যে এখানে জানলা আছে না, এটা দিয়ে মিডল এয়ারে সবসময় পানি জমতে থাকে আর পর্দা ফাটা, এই জন্য বাইরে আসে, পর্দা ফাটা দিকে বাইরে আসে। বুঝতেছো তো? এই যে অরিকল, টিম্প্যানিক মেমব্রেন ফাটা, মাস্টয়েডে ইনফেকশন আছে, খালি এগুলো ভিজে ইনফেকশনের কারণে, তখন এখান থেকে পানি চুয়াইতে থাকে, কান শুকায় না, তার মানে মাস্টয়েডের ডিজিজ আছে। মাস্টয়েডের ডিজিজ দেখার জন্য একটা এক্সরে দিব। কি এক্সরে? মাস্টয়েড টাউন্স ভিউ। যদি বলে এক্সরে, এবার রিড করো, এক্সরে মাস্টয়েড টাউন্স ভিউ শোয়িং ক্লাউডিং। আমি কি দেখবো? মাস্টয়েডের ডিজিজ থাকলে, বাতাস থাকলে, হ্যাঁ বাতাস থাকলে আমি হানিকম অ্যাপিয়ারেন্স পাবো। হানিকম অ্যাপিয়ারেন্স, প্রত্যেকটা পার্টিশন মৌচাকের মতো দেখা যাবে। নরমাল মাস্টয়েড দেখতে হানিকম অ্যাপিয়ারেন্স, মৌচাকের মতো। যদি মাস্টয়েডের ডিজিজ হয়, পানি হয়, পুজ হয়, আর হানিকম অ্যাপিয়ারেন্স থাকবে না, ক্লাউডিং আসবে, ঘোলা। তাহলে এক্স-রে মাস্টয়েড টাউন্স ভিউ শোয়িং ক্লাউডিং অফ দি মাস্টয়েড এয়ার সেল, clouding of the mastoid air cell system. So my radiological diagnosis, mastoiditis, chronic mastoiditis, বারবার বুঝতেছি, chronic mastoiditis। তাহলে mastoiditis হইলে আমার শুধু পর্দা লাগাইলে হবে না, ওখানে তো ইনফেকশন রয়ে গেছে, আবার পর্দা ফাটবে। ভেরি গুড। তাহলে আমার ট্রিটমেন্ট কান ভিজা অবস্থায় করব, যেহেতু একবার ওষুধ দিছি শুকায় নাই, আবার আসছে 2 সপ্তাহ পর শুকায় নাই, তার মানে আবার যদি ওষুধ দেই হবে। এইবার আমার কি করতে হবে? এইখানে শুধু করছি মাইনিঙ্গোপ্লাস্টি, কান ড্রাই, তোমাদের যে কেস তোমরা বলবা মাইনিঙ্গোপ্লাস্টি শেষ, স্যার ওটারে বলবে। যদি কান না শুকাইতো, কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেইল, তার মানে মাস্টোইডাইটিস আছে প্লাস পারফোরেশন আছে। মাস্টোইডাইটিসও কালেকশন করব, পর্দাও লাগাই দিব এক সিটিংয়ে অপারেশন দুইটাই করব। কি করব? মাস্টয়েড বোনস ভাঙলাম, এই এয়ার সেল সব রিমুভ করে দেব, পর্দা লাগাই দেব। এটাকে বলে কর্টিক্যাল মাস্টয়েডেক্টমি প্লাস মাইনিঙ্গোপ্লাস্টি। বুঝছো কিনা?
মাস্টার্ডেক্টমি প্লাস মাইনোপ্লাস্টি মাথায় ঢুকছে তো? নাহলে আমার 1 ঘন্টা বসে থাকা লাগবে। এটা তো পড়াইছি আমি। কর্টিক্যাল মাস্টার্ড কখন করে? মাস্টার্ডাইটিস থাকলে। দেখবা কর্টিক্যাল মাস্টার্ডের একটা ইন্ডিকেশন এক মাস্টার্ডাইটিস বলছিলাম না? কোন মাস্টার্ডাইটিস? অ্যাকিউট মাস্টার্ডাইটিস নট রেসপন্ডিং টু কনজারভেটিভ ট্রিটমেন্ট উইদিন 24 to 48 আওয়ার্স। ওষুধ দিছি ভালো হইতেছে না। 24 থেকে 48 ঘন্টা। যেরকম জ্বর ছিল আরো বাড়তেছে, যেরকম ব্যথা ছিল আরো বাড়তেছে। অ্যাকিউট সাবক্লিনিক ভিডিও হয়ে কমতে থাকবে। পার্থক্য যদি না কমে যেরকম ছিল সেরকমই আছে, জ্বর ছিল 103 103ই আছে অথবা 104 হয়েছে, তাহলে ইন্ডিকেটস অ্যাকিউট মাস্টার্ডাইটিস। আর যদি দেখা যায় জ্বর ব্যথা কমে যেতেছে, তার মানে অ্যাকিউট সাবক্লিনিক অটাইটিস মিডিয়া। এই দুটার পার্থক্য। অ্যাকিউট সাবক্লিনিক অটাইটিস মিডিয়া আর অ্যাকিউট মাস্টার্ডাইটিস একই রকম কমপ্লেইন। পার্থক্য কেমনে করবা? ওষুধ দিলাম, মেডিসিন দিলাম, 24 to 48 আওয়ার্স এর মধ্যে যদি অ্যাকিউট মাস্টার্ডাইটিস হয়, এই রোগীর জ্বর কমবে না, যে পেইনটাও কমবে না। আর যদি জ্বর কমে ব্যথা কমে, তার মানে অ্যাকিউট সাবক্লিনিক অটাইটিস মিডিয়া। ঠিক আছে? খাতায় সব লেখা আছে। এখন এই রোগীটা ডিসচার্জ কমতেছে না, আমি কনজারভেটিভ ট্রিটমেন্ট দিছি, নাম দিয়ে পানি আসতেছে, 2 সপ্তাহ পর আসছে, আবার দিছি, আবারও 2 সপ্তাহ পর আসছে, পানি আসতেছে। আমি এখন এক্সরে মাস্টার্ড ডাউন ভিউ করাবো। উদ্দেশ্য মাস্টার্ড দেখা, পাবো কি মাস্টার্ডাইটিস। তাহলে ট্রিটমেন্ট কর্টিক্যাল মাস্টার্ডেক্টমি প্লাস মাইনোপ্লাস্টি। এই মাইনোপ্লাস্টি কোন টাইপের মাইনোপ্লাস্টি? কোন টিম্পানোপ্লাস্টি? টাইপ 1 টিম্পানোপ্লাস্টি। ঠিক আছে? ওইটা পড়াইছি এই জন্যই, কারণ এখানে মাঝে মাঝে এক্সটার্নাল বলে এই যে মাইনোপ্লাস্টি করলা, এটা টিম্পানোপ্লাস্টির কোন টাইপ? টাইপ 1। টাইপ 1 এ একটাই ডিফেক্ট, পর্দা ফাটা, পর্দা লাগাই দিছি। টাইপ 2 তে দুইটা ডিফেক্ট বলছিলাম। এই টিম্পানোপ্লাস্টির ক্লাসিফিকেশন 5টা ক্লাসিফিকেশন আছে না? হোলিস্টিক ক্লাসিফিকেশন। যাই হোক, এইটুকু বুঝলেই হইব আমাদের। এখন এইটুকু বলার পরে বলবে মাস্টার্ডেক্টমি যে করলাম, মাস্টার্ডেক্টমি মানে কি? হোয়াট ইজ মাস্টার্ডেক্টমি? দেখো সুন্দর করে, ইট ইজ দি সার্জিক্যাল প্রসিডিউর performed eradicate diseased mastoidea cell, eradicate all the diseased or infected mastoidea cell from the mastoid bones which is located behind the ear. আমি পিছনে না মাস্টয়েড বোন, আমি তো শুধু মাস্টার্ডেক্টমি বলছি, তার মানে মাস্টয়েডের এয়ার সেল যেগুলো ডিজিজড এয়ার সেল সেগুলো রিমুভ করে দেব। এই তো এগুলো আমরা করি কিভাবে? কোন ইনসিশন দিয়া? পোস্ট অরিকুলার ইনসিশন। কিছু মনে নাই, কানের অপারেশন সব পোস্ট অরিকুলার ইনসিশন, এটা মনে থাকবে। পোস্ট অরিকুলার ইনসিশন, এই ইনসিশন কোথায় দেয়? এই যে রেট্রো অরিকুলার সালকাস এর 1 মিলিমিটার বিহাইন্ড এন্ড প্যারালাল, বা 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার বিহাইন্ড এন্ড প্যারালাল টু দা রেট্রো অরিকুলার সালকাস। এটা পোস্ট অরিকুলার ইনসিশন। কোথা থেকে শুরু? এই যে অরিকলের অ্যাটাচমেন্ট, আপার অ্যাটাচমেন্ট ফ্রম অরিকল অথবা হেয়ার লাইন, চুলের লাইন, হেয়ার লাইন টু টিপ অফ দ্য মাস্টার্ড। ঠিক আছে? টিপ অফ দ্য মাস্টার্ড প্রসেস। তাহলে মাস্টার্ডেক্টমি কি? ইট ইজ এ সার্জিক্যাল প্রসিডিউর টু ইরাডিকেট অল দ্য diseased mastoidea cell from the mastoid bone which is located behind the ear. Mastoidectomy কয় টাইপের? What are the types of mastoidectomy? 3 types: cortical mastoidectomy, modified radical mastoidectomy. একটা করে ইন্ডিকেশন যদি হয়, cortical mastoidectomy কি? acute mastoiditis not responding to conservative treatment within 24 to 48 hours, এই একটা মুখস্থ। আরেকটা এই যে এখন যেটা বলছি, মাস্ক মাস্টোইডাইটিস, মানে মাস্টোইডাইটিস আছে আমি বুঝতেছি না, খালি কান শুকায় না, মাস্ক মাস্টোইডাইটিস যেটা বলে, মাস্কিং, মাস্ক MASKED, মাস্ক মাস্টোইডাইটিস। ঠিক আছে? ওইটা বাইর করার জন্য এক্সরে মাস্টোইড করতে হয়, তাহলে কান শুকায় না কেন, এটা বলে মাস্ক মাস্টোইডাইটিস। আর কিছু রাস্তা আছে মাস্টোইডের কর্টিক্যাল করে ঢুকতে হয়, কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি। ঠিক আছে? এবার মডিফাইড রেডিক্যাল মাস্টোইডেক্টমি। মডিফিকেশন, অনেক জিনিস আমি সেভ করব মিডল ইয়ারে, শুধু ডিজিজ পোরশনগুলো ফালায়া বাকিটা রাখবো কেন? তার হিয়ারিং ইমপ্রুভমেন্ট করার জন্য, হিয়ারিং যেন ভবিষ্যতে রিকনস্ট্রাক্ট করা যায়। এটার বলে মডিফাইড রেডিক্যাল মাস্টোইডেক্টমি। তার মানে মাস্টোইডেও ডিজিজ আছে, মিডল ইয়ারেও ডিজিজ আছে, এইজন্য মডিফাইড রেডিক্যাল করতে হইছে। কর্টিক্যাল কইরা মিডল ইয়ারেও ঢুকবো। এটা কোন ডিজিজে করে?
এটিকোএন্ট্রাল ডিজিজ। এটিকোএন্ট্রাল কেন? এটিকেও ডিজিজ আছে, মাস্টার্ডেও আছে। এই যে এটিক মিডল এয়ারের সাব, এইখানে মনে করো কোলেস্টেটমা হইয়া এই এডিটাস দিয়ে আইসা করছে মাস্টার্ড অ্যান্ট্রাম। এই জন্যই বলে এটিকোএন্ট্রাম। অ্যান্ট্রাম মানে মাস্টার্ড অ্যান্ট্রাম। এটিকোএন্ট্রাল ডিজিজ। তাহলে এটিকোএন্ট্রাল মাস্টার্ড অ্যান্ট্রামেও ঢুকছে, এখানেও আছে। তাহলে কর্টেক্স ভাইগা আমি এটা ক্লিয়ার করব, বুঝছো এবার? এটা মডিফিকেশন, আর কিছু ফালাইলাম না। ভেলিয়াস ইনকাস এর বডি এন্ড হেড, এটিকে থাকে ভেলিয়াসের হেড, ইনকাসের বডি, এটা ফালাই দিব, বাকি যা হেলদি পোরশন আছে রাইখা দিব। ওটা বলছি আগে না? তাহলে মডিফাইড রেডিক্যাল, এটা বাই বাই এত জিজ্ঞেস করবে না। মডিফাইড রেডিক্যাল মাত্র একটা ইন্ডিকেশন বলো, কি এটাই বলবে, একটা ইন্ডিকেশন। হ্যাঁ, এটিকোএন্ট্রাল ভ্যারাইটি অফ ক্রনিক সাপোরেটিভ অটিস মিডিয়া, অথবা ক্রনিক সাপোরেটিভ অটিস মিডিয়া উইথ কোলেস্টেটমা। কোলেস্টেটমা হয় এটিকোএন্ট্রালে, তাই না? আনসেপ। তাহলে এটিকোএন্ট্রাল ভ্যারাইটি সিএসএম, এটার নাম ডেঞ্জারাস ভ্যারাইটি কেন? হ্যাঁ, ভেরি গুড। কারণ কি? এইখানে একটা প্যাথোলজি হয়, এইভাবে শুরু করব। প্যাথোলজি কি? কোলেস্টেটমা ফর্মেশন হয়। এই কোলেস্টেটমা হ্যাভিং দি প্রপার্টি টু ডিস্ট্রয় দি বোনস, বাই বোন ডিস্ট্রাকশন ইট কজেস এক্সট্রাক্রেনিয়াল এন্ড ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন। ঠিক আছে? এই এক্সট্রাক্রেনিয়াল ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন লাইফ থ্রেটেনিং, এই জন্য এটাকে বলে ডেঞ্জারাস ভ্যারাইটি। ঠিক আছে? এইবার প্রশ্ন করবে এক্সট্রাক্রেনিয়াল ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশনের নামগুলো বলো, কি কি কমপ্লিকেশন করে? এক্সট্রাক্রেনিয়াল কি কি করে? একেবারে যে তিনটা দরকার, বেশি দরকার নেই। অনেক সময় বলবে একটা বলো, একটা বলো মানে বুঝবা যে ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস শুনতে চাইছে। ঠিক আছে? এক্সট্রাক্রেনিয়াল তো বুঝছো, ক্রেনিয়াল ক্যাভিটিতে যায় নাই, নিচে। এক্সট্রাক্রেনিয়াল, ক্রেনিয়াল ক্যাভিটির বাইরে, তাহলে কি হবে? মাস্টার্ডিস। হ্যাঁ, এক্সট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন। সবার আগে তো এডিটাস দিয়ে মাস্টার্ড অ্যান্ট্রামি আসবে, তাহলে ওখানেই প্রথম হবে অ্যাকিউট মাস্টার্ডাইটিস। তাহলে প্রথম এক্সট্রাক্রেনিয়াল হলো অ্যাকিউট মাস্টার্ডাইটিস। এই ছবিটা মুখস্থ মনে থাকলে হবে। প্রথমে তো কোলেস্টেটমা এখানে হলো অ্যাটিকে, টিম্পানিক মেমব্রেন পার হয়ে যেতে অ্যাটিক। এই যে ফার্স্ট ক্লাস, এটাই তো অ্যাটিক। অ্যাটিক মনে আছে? মিডল এয়ারে তিনটা ভাগ করছি টিম্পানিক মেমব্রেন দিয়ে। আপার বডি একটা ইমাজিনারি লাইন, লোয়ার বডি ইমাজিনারি লাইন। অ্যাটিক, হাইপোটিম্পান, নানোটিম্পান, হাইপোটিম্পান, এটাই অ্যাটিক। তাহলে আমার এখানে ছিল কোলেস্টেটমা ফর্মেশন হয়েছে, এই যে এখান দিয়ে অ্যাটিকই আগে আসছে। অ্যাটিক থেকে মাস্টার্ড অ্যান্ট্রামে সহজে আসা যায়, এদিকে জানালা আছে, কিছু ভাঙতে হয় না। তাহলে অ্যাটিকে কোলেস্টেটমা, এটা পিছনে জায়গা পায় মাস্টার্ড অ্যান্ট্রামে আসছে। তাহলে আগেই তো মাস্টার্ডাইটিস হবে, এক নম্বর প্রথম হইলে অ্যাকিউট মাস্টার্ডাইটিস। এইবার সে মিডল এয়ারে কি করবে? এই যে আমার এখানে আগে কি করবে? এখানে কি ফেশিয়াল নার্ভ মাস্টার দিয়ে বেরিয়েছে, হরাইজন্টাল পার্ট, ভার্টিক্যাল পার্ট, ফেশিয়াল নার্ভে খেয়ে ফেলা হবে। 2 ফেশিয়াল প্যারালাইসিস। এবার 3 এই যে উপরে প্যাট্রাস পার্ট, এই প্যাট্রাস পার্টে ক্ষতি করবে, প্যাট্রোসাইটিস। এর সামনে যত প্যাট্রোসাইটিস এর পরে তো ইনার এয়ার, লেবিনথাইটিস। সে আস্তে আস্তে আগে আগে তো এখান থেকে তোমার টেবিলে যাইতে পারবে না, এটা পার হয়ে যাওয়া লাগবে। সেটা আস্তে আস্তে বড় হইতেছে আর ডিস্ট্রাকশন করতেছে। কোলেস্টেটমা, হাউ কোলেস্টেটমা ডিস্ট্রয় দি বোনস? এনজাইমেটিক ডিস্ট্রাকশন। হ্যাঁ, তাই না? ক্যাপ, কোলাজিনাস প্রোটিয়েজেস, CAP অ্যাসিড ফসফেটেস, আর নিজেই ক্যাপের মতো, নিজেই তো কোলেস্টেটমা কেমন এই টুপির মতো। হোয়াট ইজ কোলেস্টেটমা যদি বলি? ইট ইজ এ ব্যাগ অর স্যাক। এই যে দেখো ব্যাগের মুখ বের হয়ে যাচ্ছে, ভিডিও সুন্দর হয়েছে, এই ব্যাগের মধ্যে কিন্তু এরকম ছিল কিন্তু হাসিনার ব্যাগটা, যে দুইটা পাখা ছিল এখানে, আমি দেখছি, তোমরা দেখো না? উন্নয়ন উন্নয়ন ওই একটা, ঠিক এটাই কোলেস্টেটমা। কারণ কোলেস্টেটমা ক্ষতিকর, অসম্ভব ক্ষতি করে গেছে কোলেস্টেটমা। এটাই, এই যে কোলেস্টেটমা উন্নয়নের দেখুন। তাহলে ইট ইজ এ ব্যাগ অর স্যাক lined by stratified squamous epithelium
containing sheets of keratin with living or dead bacteria, এখানে ব্যাকটেরিয়া আছে আর কিছু নেই, having the property to destroy the bones, cholesterol। সব ডিজিজ আমার সব নেতা নেত্রীর সাথে মিলে, কত ডিজিজ বলবো আমাদের গাড়ি থেকে শুরু করে আমি মিলে দিয়েছি ওই চেহারার সাথে এটা এজন্য আমি মিলে তাড়াতাড়ি। তাহলে আমার এখানে কি হইলো এখন, তোমাদের কিন্তু ভাইবার কথাগুলো বলছি, কোলেস্টেরল এখন আর ভুল হবে। স্কিন থাকবে এক্সটারনাল অর্ডিনারি ক্যানেলে, এক্সটারনাল এয়ারে, স্কিন ইন দি রং প্লেস, মিডল এয়ারে কোনো স্কিন আল্লাহ দেয় নাই, যদি থাকে এটা কোলেস্টেরল। স্কিন ইন দি রং প্লেস ইজ কল্ড কোলেস্টেরল। কোলেস্টেরল সংখ্যা ইট ইজ এ ব্যাগ অর স্যাক লাইন বাই, এটা কিন্তু জিজ্ঞেস করবেই, it is a bag or sac lined by steady body squamous epithelium containing sheets of keratin having living or dead bacteria having the property to destroy the bones. By destruction of the bones it causes extracranial and intracranial complication, which is life threatening, hence it is called dangerous variety। তাহলে এই জন্য কোলেস্টেরল কথা বললাম, কোলেস্টেরল ফর্মেশন এটিকোএন্টারাল ভ্যারাইটিতে হবে। তাহলে এটিকোএন্টারাল ভ্যারাইটিতে কোলেস্টেরল হইছে, এখনো ইন্টারক্রেনিয়াল কমপ্লিকেশন হয় নাই, রোগীর কোনো ইন্টারক্রেনিয়াল কমপ্লিকেশন নাই, তাহলে আমি করব কি মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমি। যদি ইন্টারক্রেনিয়াল কমপ্লিকেশন হয়ে যায় তাহলে রেডিক্যাল মাস্টারেক্টমি। তাহলে একটা ইন্ডিকেশন মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমি, ক্রনিক সাপোরেটিভ অর্টারিস মিডিয়া এটিকোএন্টারাল ভ্যারাইটি উইথ কোলেস্টেরল। ঠিক আছে, এবার রেডিক্যাল মাস্টারেক্টমি। রেডিক্যালে আমরা কি করব, একদম স্টেবিসের ফুটপ্রিন্ট ট্রাইকা সব ফেলে দিব, মেলিয়াস ইনকাস স্টেবিস সুপারস্ট্রাকচার সব ফেলে দিব, লাইনিং মিউকোজা সব ফেলে দিব, তারপরে বোনস একটাও নাই, টিম্পানিক মেমব্রেনের যে রেমিনেন্ট সেটাও ফেলে দিব, নাই, সব ফাঁকা। মিডল এয়ার ক্যাভিটি, মাস্টার ক্যাভিটি, সিঙ্গেল ক্যাভিটি হয়ে গেছে, এক্সট্রাঅর্ডিনারি ক্যানাল থেকে দেখা যাচ্ছে। কি ফেলতে হবে এগুলো জিজ্ঞেস করে না, বোঝার জন্য, নাহলে মনে থাকবে না যে মডিফাইড আবার রেডিক্যাল আবার এটা কেন এত পার্থক্য। মডিফাইড করার উদ্দেশ্য যে জিনিসগুলো ভালো ছিল সেগুলো ইনটেক্ট রাখবো, কারণ এই রোগীর কানে শোনাইতে হবে, সব ফালাই দিলে তো আর জীবনে শুনবে না। তার মানে মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমি মডিফিকেশন হইছে এইম, একটা উদ্দেশ্য ছিল ফর প্রিজার্ভেশন অফ হিয়ারিং, রিকনস্ট্রাক্ট হিয়ারিং, ভবিষ্যতে যেন তার হিয়ারিং রিকনস্ট্রাক্ট করতে পারি। আর রেডিক্যাল মাস্টারেক্টমি যত জায়গায় রেডিক্যাল কথা আছে সব হলো ধ্বংসাত্মক, রেডিক্যাল ডিস্ট্রাকটিভ সার্জারি। এখানে লাইফ সেভিং এর কথা, যে জীবনটা বাঁচা থাক, না শুনুক। রেডিক্যাল করার পরে কখনো আর রিকনস্ট্রাক্ট হিয়ারিং এর চিন্তা করা যাবে না, ওইখানে কোনো এইমই নাই, নো এইম, নো অ্যাটেম্প্ট ফর রিকনস্ট্রাকশন হিয়ারিং। ওইটা হলো রেডিক্যাল মাস্টারেক্টমি, ওইটার উদ্দেশ্য হলো ফর লাইফ সেভিং, সেভ দ্য লাইফ অফ দ্য পেশেন্ট। তাহলে সেভ দ্য লাইফ অফ দ্য পেশেন্ট ইন্ডিকেশন সহজ না, কি কি রেডিক্যাল মাস্টারেক্টমি ইন্ডিকেশন এক, হ্যাঁ এটার জন্য এতক্ষণ এইভাবে কইছি, কার্সিনোমা মিডল এয়ার অর কার্সিনোমা মাস্টয়েড, দুইটার যে কোনো যাই হোক, মাস্টয়েডে কার্সিনোমা হইলেও রেডিক্যাল করতে হবে, অথবা কার্সিনোমা মিডল এয়ার কার্সিনোমা। দুই, ক্রনিক সাপোরেটিভ অর্টারিস মিডিয়া এটিকোএন্টারাল ভ্যারাইটি উইথ এক্সটেন্সিভ কোলেস্টেটোমা। দ্যাট মিন্স এক্সটেন্সিভ কেন বলছি, ইন্টারক্রেনিয়াল কমপ্লিকেশন। তাহলে এক্সট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন একটা নাম যদি বলতে বলে ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস, আর যদি বলে তুমি এক্সট্রাক্রেনিয়াল কমপ্লিকেশনের নাম বলো তখন সিরিয়াল, অ্যাকিউট মাস্টার্ডাইটিস, ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস, 3 নাম্বার প্যাট্রোসাইটিস, আমি সিরিয়ালি আসতেছি কিন্তু, অ্যাকিউট মাস্টার্ডাইটিস, ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস, উপরে সাব প্যাট্রোসাইটিস, ইনার এয়ার লেভেলিংসাইটিস, আর যা আছে দরকার নাই। ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন সিরিয়াল, প্যাট্রাস পার্ট ভাঙে ফেলবে, তারপরে এক্সট্রাডুরাল অ্যাবসিস, সাবডুরাল অ্যাবসিস, মেনিনজাইটিস। এইবার মেনিনজাইটিসের ভেনাস সাইনাস আছে, ভেনাস সাইনাস থ্রম্বোফ্লেবাইটিস, নাম সবচেয়ে কমন হলো লেটারাল সাইনাস থ্রম্বোফ্লেবাইটিস। লেটারাল সাইনাস থ্রম্বোফ্লেবাইটিস, এই লেটারাল সাইনাসের আরেক নাম সিগমন্ড সাইনাস। এগুলো সব মেনিনজাইটিসে থাকে। এইবার মেনিনজাইটিস কারে কভার করে, ব্রেন, তাহলে ব্রেন ধরবে এনসেফালাইটিস বা এনকেফালাইটিস। এইবারে ব্রেনের মধ্যে লোকালাইজড ভেসেল অ্যাবসেস, ব্রেন অ্যাবসেস কোনটাতে সবচেয়ে বেশি হয়, টেম্পোরাল লোব অ্যাবসেস। সেরিবেলামে হইতে পারে, জি স্যার হইতে পারে 2:1, টেম্পোরাল লোব ইজ টু সেরিবেলাম 2:1। টেম্পোরাল লোব কোন কার পার্ট, সেরিব্রাম, ঠিক আছে তো।
এই হলো আমার ইন্ট্রাক্রেনিয়াল এক্সট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন। এর জন্য মুখস্থ থাকে সিরিয়ালি এক্সট্রাক্রেনিয়াল ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন। এইবার মাস্টার্ড সার্জারি করলাম, মাস্টার্ড সার্জারির কমপ্লিকেশন, এটা কিন্তু কোলেস্টোমাল কমপ্লিকেশন, কোলেস্টোমাল কমপ্লিকেশন। এবার মাস্টার্ড সার্জারি যদি করি, মাস্টার্ডেক্টমি করলাম, বিছানায় যায় আর রোগীটারে রাউন্ডে দেখবো কি কমপ্লিকেশন নিয়ে আসতে পারে। অপারেশনের কমপ্লিকেশন, পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, মাস্টার্ডেক্টমি সার্জারির কমপ্লিকেশন। পরিষ্কার বুঝে নিও, ওইটা ছিল কোলেস্টোমাল কমপ্লিকেশন। ট্রিটমেন্ট না করলে কি হইতো? এবার ট্রিটমেন্ট করছে, কি ট্রিটমেন্ট? মাস্টার্ডেক্টমি সার্জারি। তাহলে সার্জারির কমপ্লিকেশন, এই ছবিটা মনে রাখো, এটা কিন্তু আমার বানানো ছবি, এই আমার বইতে পাইবো না, এই স্যারের বইতে আনতে না, যাতে একদম সহজে অ্যানসার দিতে পারো। মাস্টার্ড সার্জারি, রোগী শোয়া না, রোগী তো শোয়া আমার সামনে, এই যে রোগীর মাথায় এই যে পাও, আমি এখন চেয়ার নিয়ে মাস্টার্ড সার্জারি করতেছি, তাহলে কানটা তো এরকম উপরে, এই হলো রোগীর কান, ঠিক আছে? আমি তো আসতে পারি না, এই কানটা এরকম না, এই যে আমি ইনসিশন দিছি এখন পোস্টোরিকুলার, আমি এখন এই দিকে কান সরাই সরাই ঢুকবো, এখন এই যে ঢুকতেছি, এই আমি মাস্টার্ড বোনস, এটা আমার মাস্টার্ড বোনস, এরকম ধর মাস্টার্ড। আমি কি কি পাবো সেটা তোমাদের দেখাই দিচ্ছি। মাস্টার্ড বোনস, এই মাস্টার্ড ড্রিল করতে 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 পোস্টোরিকুলার ইনসার্টে মাস্টার্ড বোন বাইরে হচ্ছে, এখন ভিতরে যাইতেছি, যত ভিতরে যাব থিন করতে করতে, তোমরা এত কিছু মনে রাখা লাগবে না। আমার প্রথমে এই যে এখানে সাইনাস প্লেট করতে করতে আমি সাইনাস প্লেটে যাব, সাইনাস প্লেট দেখা যায় একটু ব্লুইশ ব্লুইশ। সাইনাস প্লেট যদি ইনজুরি হয়, আমি কাজ করতেছি নতুন অবস্থায় প্রায় সবারই ইনজুরি হয়, সাইনাস প্লেট পাতলা একটা বংশের কভার চলে আসে, হ্যাঁ, ওইটাই হলো আমার সিগমান্ড সাইনাস। এর নিচে ল্যাটারাল সাইনাস, এটা কিন্তু ভেনাস সাইনাস, সিগমান্ড সাইনাসের আরেক নাম ল্যাটারাল সাইনাস। তাহলে এটা ইনজুরি হইতে পারে, এই ছবিগুলো মনে থাকলে সহজে বুঝবা। এক, তাহলে আমার কি হলো, এটার বলে সিগমান্ড সাইনাস আর ল্যাটারাল সাইনাস, ইনজুরি টু দা সিগমান্ড সাইনাস। মাস্টার্ডেক্টমি সার্জারির কমপ্লিকেশন এক, ইনজুরি টু দা সিগমান্ড সাইনাস। আমি লাইভ সার্জারির কথা বলতেছি, করতে গেলে আমার প্রথমে এটা ইনজুরি হয়, হইবেই এটা না বলতেছি, প্রথম স্টার্টিং ইনজুরি টু দা সিগমান্ড সাইনাস এক। দুই, আমি কিন্তু এদিকে কাজ করে 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 যাইতেছি, এরপরে মিডল এয়ার, ওই যে পার্টিশনটা, এই যে এটা আস্তে আস্তে মিডল এয়ার না, আমি এখান থেকে শুরু করছি, কাম তো শোয়া এইভাবে রুগী, এটা সিগমান্ড সাইনাস, সাইনাস প্লেট সিগমান্ড সাইনাস, এই আপতেছি, এটা ভেনাস সাইনাস, বেইন ল্যাটারাল সাইনাস। সিগমান্ড সাইনাস আর ল্যাটারাল সাইনাস কি রে ভাই, ভালো করে সিগমান্ড সাইনাস, তাহলে সিগমান্ড সাইনাস ইনজুরি টু দা সিগমান্ড সাইনাস এক। কাজ করতে 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 আমি এখানে চলে আসলাম, এখানে কিন্তু ডোম পাওয়া যায়, very good, lateral semicircular canal, তাহলে injury to the semicircular canal, injury to the lateral semicircular canal। injury to the lateral semicircular canal, ঠিক আছে? এইটা ভাঙা ফেললে কিন্তু ডুরামেটার, এই যে এটার উপরে ব্রেন না, এই যে প্যাট্রাস পার্ট, এই যে প্যাট্রাস পার্ট, এখানে ব্রেন মেটার। তাহলে এখানে যদি আমি কাজ করতে করতে ইনজুরি হয়, ডুরা বাইরে আসবে, ইনজুরি টু ডুরা, এখানে কিন্তু ইনজুরি টু ডুরা, এই যে ডুরা মেটার, এখানে ডুরা মেটার পাওয়া যাবে। আর এটা হলো ইনজুরি টু ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানাল, সব ইনজুরি, ইনজুরি টু সিগমান্ড সাইনাস, অপারেশন করতেছি তো পোস্ট অপারেটিভ ইনজুরি করছি, ইনজুরি টু সিগমান্ড সাইনাস, ইনজুরি টু ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানাল, ইনজুরি টু ডুরা আর এক্সপোজ টু ডুরা, ডুরা এক্সপোজ হয়ে গেছে, ডুরা বাইরে হয়ে গেছে, ঠিক আছে? ডুরা এক্সপোজ, এটা ইনজুরি টু ডুরা অনেক সময় দেখা যাচ্ছে, দেখবা এক্সপোজ ডুরা,
ডুরা এক্সপোজ হয়েছে। এই তিনটা কিন্তু যাতে মনে থাকে, ঠিক আছে। আর কমন মাস্টয়েড দিয়ে কি গেছে, এই যে ফেশিয়াল নার্ভ, মাস্টয়েডে কাজ করতেছে, এই যে ফেশিয়াল নার্ভ চাইতেছে ভার্টিক্যাল পার্টটা মাস্টয়েড, তাহলে ফেশিয়াল নার্ভ ইনজুরি। এক নম্বরে এটা রাখবা, ফেশিয়াল নার্ভ ইনজুরি, ঠিক আছে। অপারেশন করে একবার রোগীরে ছেড়ে দিছে, দেখো না সিজার করছে, সিজারে অনেক সময় সবাই হয় না, একজন কি প্যাট হাফে কি বলে অন ডেহিসেন্স, অন ব্রেকডাউন, অন ডেহিস, তাহলে এখানেও তো ইনসিশন দিছে, এখানেও তো সিজার করছে, বাচ্চা বাইর করবে, হ্যাঁ তাই না, কোলে ছোট বাইর করবে না, ছোট্ট বাচ্চাটা। তাহলে এখন এখানে কি করলাম, ইনসিশন দিছি না, পোস্টোরিকুলার ইনসিশন, হেয়ার লাইন থেকে মাস্টিক অফ দা মাস্টয়েড, সবাই দেখো অনেকটা ফাঁক হয়ে গেছে, এটা বলে অন ডেহিসেন্স, অন ব্রেকডাউন, অন ডেহিসেন্স, এটা যে কোনো অপারেশন হতে পারে। বানান কি অন ডেহিসেন্স না, এই যে এস সি আছে, অন ডেহিসেন্স, অন ব্রেকডাউন, হ্যাঁ ডিউ টু ইনফেকশন, এটা সব অপারেশনে যে কোনোটাই হতে পারে। এই কয়টা কমন, আরো আছে ইনজুরি টু দ্য অসিকলস, হ্যাঁ স্টেপিস ইনজুরি হতে পারে, ইনজুরি টু স্টেপিস, যেটা এইগুলা কমন। ইনজুরি টু দ্য ফেশিয়াল নার্ভ ইনজুরি, সিগমন্ড সাইনাস ইনজুরি, লেটারাল সেন্সার ইনজুরি, আর ইনজুরি টু ডুরা, এগুলা ছবিটা মনে থাকলে তো মনে আসবে, নাহলে হাফেজের হুজুরের মতন পড়লে এখানে ভুলে যাবে, হ্যাঁ তখন কিন্তু ইএনটির পার্সেন্টটা যদি এটা কি কয় বলছিলাম করছে, তখন অসুবিধা, আমি তো কিছুই চাইতে পারলাম না, একটা ডিজিজ, তাহলে কমপ্লিকেশন হইলো, এটা শেষের দিকেই চলে আসছি, ঠিক আছে। তাহলে ক্রনিক সাপোরেটিভ অর্টাস মিডিয়া ভ্যারাইটিস দুইটা বলবা, টিম্পানিক ভ্যারাইটি, সেফ ভ্যারাইটি, ওটা আনসেফ ভ্যারাইটি। কেন আনসেফ ভ্যারাইটি? কোলোস্টোমা হয়, কোলোস্টোমা এক্সট্রাক্রিনিয়াল কমপ্লিকেশন আছে, ট্রিটমেন্ট সবগুলা বললাম, মাস্টার্ড সার্জারির কমপ্লিকেশন গুলো বললাম, ঠিক আছে। মাইক্রোপ্লাস্টি, মাইক্রোটমি, টিম্পানোপ্লাস্টি এটা সেদিন বলে দিছি। পারফোরেশন তিনটা হলো একেবারে কানের কেসে সবচেয়ে গ্রস, কোনটা কোন পারফোরেশন, এটা ভুল করলে আমার এই কইব স্যার কি করবেন, স্যার এটা কি করবেন। পারফোরেশন তিনটা পারফোরেশন বলছে না, অ্যাটিক কোথায় হয়, কোন ডিজিজে হয়, পোস্টোসিয়াল মার্জিনাল কোন ডিজিজে হয়, সেন্ট্রাল পারফোরেশন কোনটা, ছবি সেন্টারে রাখলে ধরা খাবে। পুরা পার্স ক্যান্সার যে কোনো জায়গায় পারফোরেশন, সেটাই সেন্ট্রাল পারফোরেশন, ঠিক আছে। স্টেশন টিউবের ফাংশন, স্টেশন টিউব কেন দিল আল্লাহ, স্টেশন টিউবের ফাংশন এটা অনেকবার বলছি, ইকুইলিব্রিয়াম, ড্রেনেজ, ভেন্টিলেশন, আর তো কিছু নাই। তাহলে এই ডিজিজ ডিএনএস হলো, হ্যাঁ তাহলে এর আমি তিনটা কেস খালি নামটা বলে দেই। 2 নাম্বার কেস থাকবে তোমার একটা নাকের কেস, নাকের কেস শুধু ডেভিয়েটেড নাসাল সেপ্টাম থাকবে, এক্সটার্নাল অডিটরি ক্যানেল থেকেও ভালো কথা পরে আসছে, এটা শেষই করে দিই। এটা তো গেল, এটা মিডল এয়ার ক্যাভিটিতে কিছু ডিজিজ বলো, টিম্পানিক ইনটেক আছে কিন্তু কন্ডাক্টিভ হিয়ারিং লস, এরকম যদি বলে, কন্ডাক্টিভ হিয়ারিং লসের কজগুলো তো মনে আছে, বলে দিছি 1 ফুট। এখন যদি বলে টিম্পানিক মেমব্রেন ইনটেক, মিডল এয়ারের ডিজিজ কিন্তু রোগীর কন্ডাক্টিভ হিয়ারিং লস আছে, কি কজ? ভেরি গুড, 1 নম্বর অটোস্ক্লেরোসিস, 2 মিডল এয়ারে পানি জমে আছে, পর্দা ফাটে নাই, সিক্রেটরি অটাইটিস মিডিয়া অথবা অটাইটিস মিডিয়া উইথ ইনফিউশন। 3 নাম্বার ওই তোমার ওইটা অ্যাকিউট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া, কোন স্টেজ? প্রি পারফোরেটিভ স্টেজ, যেখানে স্টেজ বলছিলাম না, তখন এটা যদি বলো অ্যাকিউট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া, তখন তো স্টেজ বলবে, কারণ পারফোরেটিভ স্টেজও আছে। সবচেয়ে প্রথমে ছিল অ্যাকিউট সালফিংজাইটিস, এটারে আমরা বলছি ফার্স্ট স্টেজ টিউবাল অক্লুশন, 2
পারফোরেটিভ স্টেজের আগে প্রি পারফোরেটিভ স্টেজ, স্টেজ অফ প্রি সাপুরেশন লেখা আছে দেখবা, স্টেজ অফ প্রি সাপুরেশন পুজ হওয়ার আগের স্টেজ। 3 নম্বরে বলছিলাম স্টেজ অফ সাপুরেশন, পুজ জমতে জমতে ট্রিপেনিমেন্ট ফাটায় পুজটা বাইরে আসে। স্টেজ অফ রিজলিউশন 4 নম্বর স্টেজ। রিজলিউশন দুই ভাবে হয়, বিফোর পারফোরেশন অফ দ্য টিম্পানিক মেমব্রেন আর আফটার পারফোরেশন। পারফোরেশনের পরে পুজ বাইরে আসে, রোগীর ব্যথা যন্ত্রণা চলে যায়, আস্তে আস্তে পারফোরেশন স্পন্টেনিয়াস হিলিং হয়, না হইলে কমপ্লিকেশন। 5 নম্বর স্টেজ কমপ্লিকেশন। তাহলে অ্যাকিউট সার্কুলেটরি অর্টাইটিস মিডিয়া বললে আমার বলতে হবে প্রি পারফোরেটিভ স্টেজ। পারফোরেশন রিজলিউশনের মধ্যে দুইটা দেয়, রিজলিউশন দুইটা না, রিজলিউশন মে টেক প্লেস উইদাউট perforation of the tympanic membrane বলছিলাম, without rupturing the tympanic membrane, আর resolution may take place after rupturing the tympanic membrane, দুই ভাবে বলে দিছিলাম। তাহলে rupturing the tympanic membrane, তাহলে তো আমার মিডল এয়ার নিতে পেল না tympanic membrane, তাহলে আমার বলতে হবে acute subaortic aortic media if resolution take place before rupture the tympanic membrane। এইজন্য আমি এক কথায় বলছি প্রি পারফোরেটিভ স্টেজ, ঠিক আছে। তাহলে আমার টিম্পানিক মেমব্রেন ইনটেক আছে, মিডল এয়ারের ডিজিজ যদি বলে 1 নম্বর অটাইটিস মিডিয়া উইথ ইনফিউশন, 2 সিক্লিয়া অটোস্ক্লেরোসিস, 3 অ্যাকিউট সাবঅরটিক অটাইটিস মিডিয়া প্রি পারফোরেটিভ, ঠিক আছে। এখানে বুদ্ধির কোশ্চেন করে যে একটা বাচ্চা আসছে তোমার enlarged adenoid with OME, enlarged adenoid with OME, enlarged adenoid OME হলো কেন? টিউব ব্লক হয়ে গেছে, এডিনয়েড ব্লক করে না, তাহলে রোগীর চিকিৎসা কি দেব? এডিনয়েডেক্টমি আর অপারেশন করতেছি, তাহলে মাইলিঙ্গোটমি করে মালিটা বাইরে করে দিব, এডিনয়েডেক্টমি উইথ মাইলিঙ্গোটমি, ঠিক আছে। সেন্সরি নিউরাল হিয়ারিং লসের কজ এটা তো বলছি। এইবার যদি বলে একটা এক্সটার্নাল অডিটরি ক্যানেল, এক্সটার্নাল অডিটরি ক্যানেল মেডিকেল এমার্জেন্সি বলো, মেডিকেল এমার্জেন্সি বুঝছো, যেটা এমার্জেন্সি এখনই এটা বাইক করতে হবে। কানে যদি পিঁপড়া ঢুকে, তেলাপোকা ঢুকে, মেডিকেল এমার্জেন্সি, ফরেন বডি ইন দ্য এয়ার, লিভিং ফরেন বডি, উত্তর লিভিং ফরেন বডি, অথবা বাচ্চাদের ক্ষেত্রে ফরেন বডি ইন দ্য এয়ার। গার্জেন চুপ করে বসে থাকবে, যদি দেখে হাই হাই পুঁতি দিয়ে খেলতেছিল, একটা পুঁতি ঢুকে রাখছে, একটা মুড়ি ঢুকাই দিচ্ছে, বাচ্চা যখন হবে 8 বছর, ইয়া কি বলে 8 মাস, 10 মাস, 1 বছর, 1.5 বছর, মুড়ি খেয়ে ওর সামনে বসে বসে দেবা কিন্তু তখন তো ঠিক হয়, তখন বলবেন স্যার তো বসে করবে তো। এই যে কালকে কতবার রাগারাগি করছে, পয়সা খাওয়াই 5 টাকার নোট খেয়েছে, 5 টাকার কয়েন, কত বড় কথা বলছি না, 5 টাকা বাইর করবে বেশি 40,000 টাকা গরিব দেশ, 5 টাকা বাইর করবে এখন 40,000 লাগবে, কি করবে? অজ্ঞান করতে হবে না, লাগবে না, ক্লিনিকে নিতে হবে না, ক্লিনিকের খরচ, বেড ভাড়া, কেবিনে থাকবে, কেবিনের খরচ, অ্যানেস্থেটিশিয়ার খরচ, অ্যানেস্থেটিক ড্রাগস, জ্ঞান ফেরার, জ্ঞান অজ্ঞান করার, এগুলোর ওষুধপত্র চার্জ দেওয়া হবে না, আমার চার্জ লাগবে না, অ্যাসিস্ট্যান্টের চার্জ লাগবে না। 5 টাকা বাইর করবো, 60 টাকা হইলে হইতে। তাহলে কি বললাম, আমার এয়ারের মেডিকেল এমার্জেন্সি, ফরেন বডি ইন দ্য এয়ার, ফরেন বডি তো পড়াইছি, এখানে বাই বাই পারাম্বুলোসিস, সারি বলবে রেফার্ড অর্ডার দিয়ার কজ, লোকাল কজ আর রেফার্ড অর্ডার দিয়ার কজ, এটা বলে দিছি। লোকাল কজ বললেই প্রথম আসবে পারাম্বুলোসিস, হ্যাঁ, পারাম্বুলোসিস ইমপ্যাক্টেড ফরেন বডি। অটোমাইকোসিসের ট্রিটমেন্ট মুখস্থ থাকতে হবে, এটা বাইবার একটা কোশ্চেন। অটোমাইকোসিস ইন্টেন্স ইচিং হয়, আগে অটোমাইকোটিক ডেব্রিস সব পরিষ্কার করব, এরপর সেখানে কি দিব? অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। অ্যান্টিফাঙ্গাল ড্রাগের নাম জানো? প্রোপ্রেনজল। বাস শেষ, আমার এয়ার শেষ। 2 নাম্বার খালি শুধু পেশেন্টগুলোর নাম বলে দিই, কি কি কেস থাকবে, এরপরে ক্লাসে আমি ডিটেইলস বলে দিই। এরকম একটা রোগী দেওয়া থাকবে, নাকের কেস। এটা কি? নাকের সেপ্টাম, এটা সেপ্টাম, নাকের সেপ্টাম কিন্তু এটা
নাকের সেপ্টাম যদি দেখাইতে বলে এই পুরাটা এরকম করবে না, এটা ডিপ, এটা কোলমেলা। এই যে বলতেছি 80% দেখাবে, নাকের সেপ্টাম দেখো, এটা তো কোলমেলা। তারপরে হাত উঠে তখন আমার বলা লাগে একটু উঠাও, আরে বেটা পুরোটাই তো, পুরোটা মাঝখানের পার্টিশনটাই সেপ্টাম। এই যে নাকের সেপ্টাম, এটা বনি পার্ট আছে, কার্টিলেজিনাস পার্ট, এটা বনি পার্ট, এটা কার্টিলেজিনাস পার্ট, এই নরমটা কার্টিলেজিনাস পার্ট। এই কার্টিলেজিনাস পার্ট কার্টিলেজ জায়গা এখানে চাপ দিলে গ্যাপ, এই গ্যাপ এইখানে ফাইব্রোপ্যাটিক টিস্যু আছে, এটা কোলমেলা। কার্টিলেজ যেখানে শেষ এখানে একটু ফাইব্রোপ্যাটিক টিস্যু আছে, নরম, এই যে নরম। আচ্ছা দেখো এটা কি সোজা আছে? না, রাইট লেফট বাংলা কোথায়? এই যে আমি ওই জায়গায় সবসময় রোগী কিন্তু সামনে বসাতে সব উল্টা। তাহলে আমি রোগী দেখতেছি, আমার ডাইন ওর বাম, এই যে ওর নাক তো আমার দিকে, তো এটা এই যে আমি রোগী, তুমি ফিজিশিয়ান, আমার এখন বাঁকা বাম দিকে, এই যে বাম দিকে। তাহলে লেফট এটা কি হবে? তোমার সেকেন্ড কেস কি? স্যার আমার সেকেন্ড কেস ডেভিয়েটেড nasal septum টু দ্য লেফট সাইড, deviated nasal septum, deviated nasal septum to the left side with এটা টার্মিনেট যেরকম এটা সেরকম, এটা জায়গা পাইছে অনেক, এটা অনেক জায়গা পাইছে, বাতাস বেশি যাইতেছে, এখান থেকে বাতাস কম যাইতেছে। তো এই কইবো যে আমি অল্প বাতাসে কাজ করতেছি, এটা বেশি বাতাস পাইতেছে, তো এটা কি করে? এটা কাজ বেশি না? বেশি কাজ হলে আস্তে আস্তে হাইপারট্রফি হয়ে যাচ্ছে, কম্পেনসেট করতেছে, ক্ষতিপূরণ। এখানে যা ক্ষতি হইতেছে এটা ক্ষতিপূরণ করতেছে, এটাকে বলে কম্পেনসেটরি হাইপারট্রফি অফ দি ইনফেরিয়র টার্মিনেট। কম্পেনসেটরি হাইপারট্রফি ইনফেরিয়র টার্মিনেট, এইটা কি বুঝো? সংক্ষেপে লিখলাম, কম্পেনসেটরি হাইপারট্রফি অফ দি ইনফেরিয়র টার্মিনেট। টার্মিনেট কয়টা? ইনফেরিয়র, মিডল, সুপিরিয়র, সুপিরিয়র, মিডল, ইনফেরিয়র টার্মিনেট। টার্মিনেট তিনটা, প্রত্যেকটা টার্মিনেটের নিচে যে গ্যাপ ওটারে মিয়াটাস, এই যে সুপিরিয়র মিয়াটাস, মিডল মিয়াটাস, ইনফেরিয়র মিয়াটাস। ঠিক আছে? তাহলে তুমি যখন বলবা আমার কেস ডেভিয়েটেড nasal septum টু দ্য লেফট সাইড, ওই বসে থাকলে ইনকমপ্লিট, তুমি কেসটাই বলতে পারলা না। আর তোমার কেস কি কইতে পারো নাই, স্যার কি ভাই এবার ধর্ম ধরে কেস কি দিয়ে, কেস কি দিয়া ধরো, তুমি তো কেসটাই বলতে পারো না, এখনো তো জিজ্ঞেস করে নাই কিছু, তোমার জিজ্ঞেসে তোমার নাম কি, তুমি নাম কইতে পারো না, কেমনে হবে? তাহলে পুরোটা বলতে হবে ডেভিয়েটেড nasal septum টু দ্য লেফট সাইড উইথ কম্পেনসেটরি হাইপারট্রফি অফ দ্য ইনফেরিয়র টার্মিনেট। তুমি সমস্যাই বলছো দুইটা, ট্রিটমেন্ট করতে যায় একটা বললে হবে। যেমন বলবে তুমি কি করতে চাও রোগীরে, স্যার এসএমআর করব। কি কইছো? স্যার এসএমআর করব। হইছে आंसर? এসএমআর তো শেখ মুজিবুর রহমান। কি বলছে? তাহলে এসএমআর ভুল, তোমাকে বলতে হবে কি? সাব মিউকোজাল রিসেকশন। সাব মিউকোজাল রিসেকশন, মিউকোস মেমব্রেন ছড়াই দিব, মিউকোজার নিচে ঢুকবো। এই বোনসের উপরে কিন্তু দেখো বোনস দেখা যায় না, উপরে কভারিং আছে, কভার সরাবো, কভার ছিঁড়লে তো পারফোরেশন হয়ে যাবে। আমি যদি আমার বডির সব ঠিকঠাক করে জামা পরাই দিই দেখা যাবে, আমি ঠিকঠাক করতে তো জামাও ছিঁড়ে ফেলে, এখন কি দেখা যাবে? জামাটা তো আমার দোষ করে নাই, দোষ করছে হাড্ডি পাতা, হাড্ডিটা জামার নিচে, এটা লাইনিং মিউকোজা, লাইনিং মিউকোজা আমি ইনজেকশন দিয়ে সরাবো, মিউকোজা ছেড়া যাবে না, বুঝছো কি না? মিউকোজার নিচে আমার কার্টিলেজের উপরে পেরিকন্ডিয়াম আছে, সবার উপরে লাইনিং মিউকোজা, এরপরে কার্টিলেজ যেটু, এখানে কিন্তু বোনস আর কার্টিলেজ আছে, পরে আসতেছি। nasal septum এর ফরমেশন, হাউ nasal septum is formed by the question, এটা বললেই তোমার nasal septum চিনো? জি স্যার, nasal septum ডেভিয়েশন বলছি না, আমি বলছি ডেভিয়েটেড nasal septum। আমি nasal septum এ কি আছে না চিনলে আমি ডেভিয়েশন বুঝবো কেমনে? তাহলে আমার এই যে শব্দটা হলো বনি পার্ট, আর নিচে অ্যান্ট্রোইনফেলি কার্টিলেজিনাস, তাই না? পোস্টেরো সুপিরিয়রলি আমার কি বনি পার্ট, অ্যান্ট্রোইনফেলি কার্টিলেজিনাস, এটা নরম, টিপ দিলে নরম, তার মানে আমার এই যে পোস্টেরো সুপিরিয়র আর অ্যান্ট্রো ইনফেরিয়র,
এই আমার নোজ, এই আমার কার্টিলেজ, ঠিক আছে? তাহলে এইটুকু আমার কার্টিলেজ অ্যান্টেরো ইনফেরিয়র, এই পোস্টেরো সুপিরিয়র এটা আমার বোনস। তাহলে আমার অ্যান্টেরো ইনফেরিয়র কার্টিলেজ, অ্যান্টেরো ইনফেরিয়র কার্টিলেজ পিছনে, অ্যাবাভ এন্ড বিহাইন্ড, উপরে পিছনে দুইটা আছে, অ্যাবাভ এন্ড বিহাইন্ড পারপেন্ডিকুলার প্লেট অফ ইথময়েড, আর নিচে বিলো এন্ড বিহাইন্ড ভোমার, ঠিক আছে? দেখা যায় না, এইটা ভোমার, ভোমার তাহলে কোথায় গেল? পিছনে, বিলো এন্ড বিহাইন্ড, আর এটা অ্যাবাভ এন্ড বিহাইন্ড, উপরে এবং পিছনে, এটা হলো ইথময়েড বোন। ইথময়েড বোনের পারপেন্ডিকুলার প্লেট, এই দেখো উপর থেকে লম্বা লম্বি লাইন আসছে, পারপেন্ডিকুলার প্লেট অফ ইথময়েড। এইটুকু আমার বনি পার্ট, এইখান থেকে এইটুকু বনি পার্ট, নাজাল সেপ্টামে, আর এইটুকু আমার কার্টিলেজ। এই জন্য এখানে চাপ দিলে নরম, এই যে দেখো এইটুকু পর্যন্ত নরম। তাহলে আমার এটা অ্যান্টেরো ইনফেরিয়র, কার্টিলেজটা আছে অ্যান্টেরো ইনফেরিয়র। কেন এটা চাইবো না আঁকলাম? বাইবার কোশ্চেন, কার্টিলেজ দেখতে কেমন? কার্টিলেজ চাইবো না, এই কার্টিলেজের নাম কোয়াড্রিল্যাটারাল কার্টিলেজ। এটা বাইবার কোশ্চেন, নাজাল সেপ্টামের কার্টিলেজ কোয়াড্রিল্যাটারাল কার্টিলেজ। কোয়াড্রি মানে চারটা কোণা, এই যে চারটা কোণা, 1 2 3 4, ঠিক আছে? এই যে কার্টিলেজ আমার, এই কার্টিলেজ, এই কার্টিলেজ অ্যান্টেরো ইনফেরিয়র কার্টিলেজ। তাহলে এই যে স্কিন আর কার্টিলেজের মাঝখানে ফাইব্রোফ্যাটি টিস্যু আছে, এটা ইকুয়াল মেলা, এই যে নরম, দেখো না একদম দিয়ে নাক কোন পড়ে না, বুঝছো না? ওই আল্লাহ ব্যথা পাইলো না, ফাইব্রোফ্যাটি টিস্যু ব্যথা পাইবো কেন? এই গ্যাপ দিয়ে পড়ায় দেয়। তাহলে নাজাল সেপ্টাম মনে থাকবে, নাজাল সেপ্টাম যদি বলে হাউ নাজাল সেপ্টাম ইজ ফাউন্ড, নাজাল সেপ্টাম ইজ ফাউন্ড অ্যান্টেরো ইনফেরিয়র বাই কার্টিলেজ, আর পোস্টেরো সুপিরিয়রলি অ্যাবাভ এন্ড বিহাইন্ড ভোমার, ইয়া পারপেন্ডিকুলার প্লেট ইথময়েড, বিলো এন্ড বিহাইন্ড, পিছনে নিচে থাকে ভোমার, উপরে থাকে পারপেন্ডিকুলার প্লেট অফ ইথময়েড। এইটুকু বললেই চলবে। বাকি মার্জিনস, মার্জিনস আর কন্ট্রিবিউটেড বাই রোস্টাম অফ স্পেনয়েড, এখানে ভেস্টুলারি স্পাইন আছে না, ওগুলো না বললেও চলবে যদি স্যার শুনতে চায়। কারণ তোমার এই বড় বোনস, এই দুইটা বলে গেলেই মুশকিল। এখানে বড় দুইটা বোনস আছে, ইথময়েড আর ভোমার, আর নিচে কার্টিলেজ। তাহলে লাইনিং মিউকোসা আমি সরাইয়া দিয়ে আমি বোনস আর কার্টিলেজ বাইর করে ফেলবো, বাঁকা অংশগুলো, কিন্তু আমার পরে কাভারিংগুলো আবার বসাই দিতে হবে, নাহলে তো এই পাশে এইবার দেখা যাবে পাপড়েছে, বুঝছো না জিনিসটা? আমার বাঁকা হয়েছে বোনস, লাইনিং মিউকোসা তো বাঁকা হয়নি, ওটা তো পাতলা তৈরি। তাহলে আমি লাইনিং মিউকোসা সরাবো, এটা কার্টিলেজ, এইটুকু কার্টিলেজ। লাইনিং মিউকোসা যদি সরাই ফেলাই, উপরে লাইনিং মিউকোসা, নিচে কি আছে? কার্টিলেজের কভারিং আছে না, কভারিংটাও সরাবো। এবার কার্টিলেজ বাইরে গেছে, কার্টিলেজের বাঁকা অংশ খাওয়াই দিলাম, বোনসের যেটুকু বাঁকা সেটুকু ফলাই দিলাম। এরকম আছে এখন, এখন এরকম আছে, এখন তো নাই বাঁকা অংশ। এখন আমি কি করব? দুই দিকে এখন কাভারিং গুলো বসাই দিলাম। এই যে এখানে যে লাইনিং মিউকোসা ছিল, সোজা হয়ে গেছে, বুঝতে পারছো? এখন যদি বলো শেষ, আমার এটা ঠিক করতে হবে না? তারপরে সার্জারিতে দুইটা কথাই বলা লাগবে। এক নম্বর সাবমিউকোজাল রিসেকশন। সাবমিউকোজাল রিসেকশনে কি করি? ডেভিয়েটেড পার্ট, সেটা বনি হোক, কার্টিলেজিনাস হোক, অথবা দুইটাই হোক, আমি সেটাকে বাঁকা অংশ রিমুভ করে ফেলব, বুঝছো কিনা? এক্সিশন অফ দি ডেভিয়েটেড পোরশন অফ দা কার্টিলেজিনাস পার্ট এন্ড বনি পার্ট অর বোথ, ঠিক আছে? যতটুকু ডেভিয়েশন আছে, হোক কার্টিলেজ হোক বোনস, দুইটাই আমি ডেভিয়েটেড পার্ট রিমুভ করে ফেলবো। এটা হলো আমার সাবমিউকোজাল রিসেকশন। আর হাইপার কম্পেনসেটরি হাইপারট্রফিক ইনফেরিয়র টার্মিনেট, এই যে ছিল এটা, এটাকে আমি কমাবো। কিভাবে কমাই? বাই সাবমিউকোজাল ডায়াথার্মি, এসএমডি, এসএমডি সাবমিউকোজাল ডায়াথার্মি। সাবমিউকোজাল ডায়াথার্মি মানে এই যে লাইনিং মিউকোসা, আমি এখান দিয়ে ডায়াথার্মি নিডল ঢুকাই দিই,
লাইনিং মিউকোজাল নিচ দিয়ে এই যেমন ডায়াথার্মি ডিটারি আমি এখন ডায়াথার্মি করতেছি আর এটা আস্তে আস্তে শ্রিঙ্ক করবে শ্রিঙ্ক করে ছোট হয়ে যাবে এই যে শ্রিঙ্ক করে ছোট হয়ে গেল সারফেস পড়াই নাই নিডলটা ঢুকাই দিছি এই টার্মিনেটের ভিতরে ঢুকাই দিছি ডায়াথার্মি যখন করবো এটা আস্তে আস্তে স্কুইজ হয়ে যাবে সাব মিউকোজাল ডায়াথার্মি আরেকটা হলো কি ডাইরেক্ট আমি সারফেসে ধরবো সারফেস ইলেকট্রোড কাটারিং এইটাও করা যায় সারফেস ইলেকট্রোড কাটারিংও করা যায় আমরা এখন এটা করি না মানে এটাকে কমানো কি ভাবে আরেকটা করা যায় সার্জারি টার্মিনেক্টমি পুরো টার্মিনেট কেটে ফেললাম ঠিক আছে টার্মিনেক্টমি তিন ভাবে কমানো যায় তিনটা একসাথে না কিন্তু যে কোনো একটা হয় টার্মিনেক্টমি করব নালে সাব মিউকোজাল ডায়াথার্মি করব অথবা সারফেস ইলেকট্রোড কাটারিং ঠিক আছে আমি পরে সেকেন্ড কেস থার্ড কেস তিন